সবাইকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে শিখাবো চিকেন ললিপপ। চিকেন ললিপপ রান্না করতে যা যা লাগবে, প্রথমে লাগবে চিকেন উইংস। আমি চিকেন উইংস নিয়েছি। এখন কিভাবে এটাকে চিকেন ললিপপের শেপে আনতে হবে সেটা আপনাদেরকে এখন দেখাবো। প্রথমে নিচের যে অংশটুকু সুন্দর করে কেটে নেব। এই অংশটুকু আমার লাগবে না, এই অংশটুকু আমার বাদ দিয়ে দিতে হবে। এখন আমি এই যে এখানে দুটো পার্ট আছে, এখান থেকে আমার দুটো চিকেন ললিপপ হবে। আমি তারপরে এটাকে এইভাবে কেটে নেব। একটু জোরে জোরে কাটতে হবে। তারপরে এই 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 পাশের মাংসটা দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মাংসটা কেটে ফেলবো, যাতে ললিপপটা বের হয়ে আসে। এভাবে ঘুরাবো ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা ভালো করে কেটে নেব। আবার দেখতে হবে যেন হাড্ডিটা না কেটে যায়। এখন এটাকে এইভাবে নিচের দিকে প্রেস করব, করে এখন এইভাবে দিয়ে মাংসটা উল্টে দিতে হবে। মাংসটা এইভাবে উল্টে দিতে হবে। উল্টে দিলে কি হবে, ভিতরে একটা গর্তের মতন হবে। এবার এই সাইডের মাংসগুলোকে সুন্দর করে কেটে ফেলতে হবে। এবার এখানে আরেক পিস মাংস আছে, এটাকেও চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হবে। কেটে এভাবে প্রেস করতে হবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে। এই যে জয়েন্টগুলো আছে সেগুলোকে এভাবে আঁচড়ে নিয়ে মাংসটাকে একটা লেভেলে নিয়ে আসতে হবে। প্রেস করে জিনিসটাকে এই মাঝখানটাকে ছুটিয়ে ফেলতে হবে। ছুটিয়ে ফেলে এই জিনিসটাকে ভেঙে ফেলতে হবে, নাহলে চিকেন ললিপপের শেপটা আসবে না কিন্তু। এইভাবে নিয়ে এই হাড্ডিটা ফেলে দিতে হবে। এই পাশে যে চর্বিগুলো আছে ওগুলো ফেলে দিতে হবে। হয়ে গেল। এটাই হচ্ছে চিকেন ললিপপের শেপ। এখানে যে গর্তটা আছে এই গর্তটার মধ্যে আমার পুর ভরতে হবে। আমি আগেই করে রেখেছি। আমার এখানে আরও কিছু চিকেন ললিপপের শেপে আমি কেটে রেখেছিলাম, এখানে সেটা
তৈরি হলো। এখন আমি কিভাবে চিকেন ললিপপের পুরটা করতে হয় সেটা দেখাবো। পুর তৈরি করার আগে চিকেন ললিপপের যে যে উপকরণগুলো লাগছে সেগুলো আমি বলছি। প্রথমে লাগছে চিকেন কিমা এবং তার সাথে লাগছে পনির। এখানে আমি কিছু গার্লিক এবং জিঞ্জার কুচি কুচি করে নিয়েছি। আমি নিয়েছি কোরিয়ান্ডার লিভস, আমি নিয়েছি গ্রিন চিলি, এগুলো কুচি কুচি করেই আমি কেটে রেখেছি। আর ডেকোরেশনের জন্য গাজর কুচি লাগছে, ব্রেড ক্রাম্বস লাগছে, চিলি গার্লিক পেস্ট লাগছে, গোলমরিচের গুঁড়া, আজিনামোটো, কর্নফ্লাওয়ার, অয়েল এবং একটা ডিম ভালো করে বিট করে নিয়েছি, এবং সয়া সস, আর স্বাদের জন্য অবশ্যই সল্ট। এখন আমি পুরটা তৈরি করব। পুর তৈরি করার সময় আমি কিছু চিকেন কিমা এবং এখানে আমি পনির নিয়েছি, এটাকে ভালো করে মাখবো। এটাকে ভালো করে মাখতে হবে। এটার মধ্যে আমি অল্প একটু সল্ট দিব এবং স্মেল আনার জন্য একটু কোরিয়ান্ডার দিব, কিছু চিলি দিব, দিয়ে এটাকে এখন ভালো করে মাখবো যাতে আমি পুরটা ভালো করে মিশিয়ে ওটার মধ্যে ঢুকাতে পারি। দেখতে অনেক সুন্দর হয়েছে। আমি তার আগে অবশ্যই একটু ডুবো তেল গরম দিয়েছি। এবার আমি এক একটা করে চিকেনের মধ্যে পুরগুলোকে ভরবো। জাস্ট এইভাবে নিব, নিয়ে এইভাবে প্রেস করে ঢুকিয়ে এটার মধ্যে লাগিয়ে দিব। এখন আমি একটি এগ ভালো করে ফেটে নিয়েছি। এটার মধ্যে আমি অল্প একটু লবণ দিব, কর্নফ্লাওয়ার, অল্প কর্নফ্লাওয়ার, মরিচের গুঁড়া, অল্প মরিচের গুঁড়া, তারপরে এটাকে ভালো করে সুন্দর করে ফেটাতে হবে। আমি আজকে কিন্তু দুটো চিকেন ললিপপ কিভাবে করতে হয় সেটা দেখাবো। একটা হচ্ছে সসের সাথে চিকেন ললিপপ, আর একটা হচ্ছে ফ্রাই চিকেন ললিপপ। আর এখন আমি এটাকে সিজনিং করার জন্য একটু সয়া সস, অল্প একটু সয়া সস, এখানে আমি চিলি গার্লিক পেস্ট নিয়েছিলাম সেটার হাফ দিয়ে এটাকে আমি একটুখানি মাখিয়ে নেব। এটার মধ্যে ইচ্ছে করলে আপনারা বিভিন্ন ধরনের বাটাও দিতে পারেন। মাখিয়ে ভালো করে মাখানো। এর মধ্যে এই যে আমি ডিম যে ফেটে রেখেছিলাম এটা দিয়ে দিব। ডিম ফেটে দিয়ে দেব। এখন আমি ব্রেড ক্রাম্বস নিব। ব্রেড ক্রাম্বসটা এটার মধ্যে ভালো করে চারপাশে লাগাবো যাতে ভাজার সময় ভালো করে ভাজাটা হয়।
আমার সাইজটা এরকমই হবে। আমি ব্রেড ক্রাম্বস লাগিয়ে ফেলেছি। এখন আমি গরম তেলের মধ্যে এটাকে দিয়ে দেব। আর একটা এইভাবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট প্রেস কাউন্টার লাগাতে হবে, আবার এর মধ্যে দিয়ে দিতে হবে। আর একটা নেব, ভালো করে লাগিয়ে ভাজার পরে আমার চিকেন ললিপপগুলো এরকম হয়েছে। এবং আমি এটা ব্রেড ক্রাম্বস দিয়ে ভেজেছি। আর এগুলো যেহেতু আমি সস দিয়ে রান্না করব, সেজন্য এগুলো আমি ব্রেড ক্রাম্বস ছাড়া করেছি। এটা আপনি বিকালের নাস্তা হিসাবে খুব সুন্দর একটি ডিশ হবে এবং খেয়ে দেখবেন, খুব মজা লাগবে। এবার আমি চিকেন ললিপপটা কিভাবে সসে দিয়ে রান্না করতে হয় সেটা দেখাবো। প্রথমে আমি গ্যাসটা অন করে নিব এবং সামান্য তেল দেব, খুব বেশি তেল না হয় যেন, এটা মনে রাখতে হবে। অল্প তেল দিব। তেলটা একটু গরম হয়ে আসলে আমি অল্প তেলে সসপ্যানটা গরম করে দিয়েছি, কারণ বেশি তেল হলে অয়েলি অয়েলি একটা ভাব চলে আসবে। এখন এটার মধ্যে হালকা তেলটা গরম হয়েছে যখন, তখন আমি এটার মধ্যে রসুন কুচি আর আদা কুচি কিছুটা দিব। এটা ফ্লেভারটা খুব ভালো আসে এবং চাইনিজ একটা ফ্লেভার আসে। এখন আমি সুন্দর করে একটু খুব ভালো করে ভাজতে হবে। এটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে। আমার যখন এটা একটু ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে যাবে, এটার মধ্যে আমি এখন দেব কোরিয়ান্ডার লিভস, একটু গ্রিন চিলি কুচি, এটার মধ্যে আমি অল্প গোলমরিচের গুঁড়ো দিব, একটু লবণ দিব, অল্প লবণ দিতে হবে কারণ সয়া সসের মধ্যে লবণ আছে। একটি আজিনা মতো দিব। এটার মধ্যে আমি চিলি গার্লিক পেস্টটা দিয়ে দিব। ভালো করে না, এটার মধ্যে একটু পানি দিব, অল্প পানি দিব। দেখতে খুব সুন্দর হয়েছে, একটু লাল লাল, একটু সবুজ সবুজ। এখন এটার মধ্যে আমি যে ব্রেড ক্রাম্বস ছাড়া যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো। একটা জিনিস মনে রাখতে হবে, আমি যেগুলো ব্রেড ক্রাম্বস দিয়ে ভেজেছি ওগুলো কিন্তু বিকালে নাস্তা হিসাবে খুব যাবে, কিন্তু এগুলো কিন্তু আমি ব্রেড ক্রাম্বস ছাড়া ভেজেছি। এটা শুধু ডিমের মধ্যে গুলিয়ে তারপরে ভেজে নিয়েছি। এবার আমার এই মশলাটা ফুটে উঠেছে যখন, আমি তখন এই চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে দিলাম। এখন এই চিকেনগুলোকে ভালো করে এই সসটার মধ্যে মাখাতে হবে। এভাবেই হয়ে যাবে আপনার চিকেন ললিপপ।